নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এই সজনে ফুলের কিছুদিন আগে একটি রেসিপি বানিয়েছিলাম। সেই সজনে ফুল থেকে এই একদম সরু সরু সজনে ডাঁটা হয়েছে, সেই ডাঁটার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টিস্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর 4-5টি কাঁচা লঙ্কা, সেটাকে আমি চিড়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এরপরে এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি, সেটাকেও সরু করে কেটে নিয়েছি, নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মোটামুটি মিনিট 2-3 মতন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটা একটুখানি ভেজে নেব। এই যে দেখুন আলুর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এইবারে এই যে সরু সরু সজনে ডাঁটাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডাঁটাগুলোকেও এই আলুর মধ্যেই দিয়ে দেব। দিয়ে আলু আর ডাঁটাটা মোটামুটি আর মিনিট 2-3 মতন আমি একটুখানি ভেজে নেব। এই ডাঁটাগুলোর এখনো সেরকমভাবে আঁশ তৈরি হয়নি, একদমই নরম কচি ডাঁটা। এই ডাঁটাগুলো এই রকম করে একবার আপনারা খেয়ে দেখবেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবার মোটামুটি একটুখানি ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ। আপনারা চাইলে, আমি যেহেতু এটা সর্ষে পোস্ত অনেকে করবে, অনেকে পোস্ত করবে, আমি এটা শুধু পোস্ত করছি। আপনারা চাইলে এখানে হলুদটা স্কিপ করতে পারেন, তবে আমি একটু কালারের জন্য হলুদটা দিয়ে দিলাম। হলুদ আর লবণটা দিয়ে আমি এখানে আর মিনিট 2-3 মতন ধরে এই আলু আর সজনে ডাঁটাটাকে একটুখানি ভেজে নেব। এই যে দেখুন আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আর সজনে ডাঁটার কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন এখানে আমি পোস্ত বেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি একটি কাঁচা লঙ্কা, সেটাকেও একসঙ্গে বেটে নিয়েছিলাম। নিয়ে এবার এই আলু আর সজনে ডাঁটাটার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। আর তার সঙ্গে আমি ওই বাটি ধোয়ায় জল সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে এটা সেদ্ধ হবার জন্য অপেক্ষা করব। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমাকে এটা ঢাকনা চাপা দিয়েই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু আলু আর সজনে ডাঁটাটা অলরেডি অনেকটাই ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, এবার আর একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে। এই যে দেখুন সজনে ডাঁটাটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আলু তো অলরেডি সেদ্ধ হয়েই আছে। মোটামুটি আমার সজনে ডাঁটার এই পোস্তর তরকারিটা হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটুখানি চিনি অ্যাড করতে পারেন, তবে যেহেতু আলুটাও মিষ্টি আর সজনে ডাঁটাটাও এখন নরম আছে, কচি আছে, সেজন্য এটাও মিষ্টি, সেজন্য আমি এখানে সেটাকে দিইনি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিলে রেডি হয়ে যাবে সজনে ডাঁটা আলুর পোস্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।